ভাঙা গড়ার খেলা। দেবদত্ত ব্যানার্জি। পেপারের প্রথম পাতায় খবরটা দেখেই পেপারটা লুকিয়ে ফেলে বুলু। বাবার আজকাল এক দোষ হয়েছে। এমনিতেই বাবার জন্য সারা পাড়া বিরক্ত, সবাই বাবাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, দরজা খুলতে চায় না। তাতে এই খবরটা বাবার চোখে পড়লে আর রক্ষা থাকবে না, হয়তো আজকেই নবান্নর সামনে ধর্নায় বসবে গিয়ে, নয়তো ডিআই অফিসের সামনে অনশন করবে। বারান্দায় বসে ধ্যান করছেন অমল বাবু। সকালে 1 ঘণ্টা হেঁটে এসে ধ্যানে বসেন রোজ। বুলু কাগজটা লুকিয়ে রাখতে রাখতে ভাবে একসময় এই বাবাকে লোকে কত সম্মান করত, ভালোবাসত। অমল কান্তি রোদ্দুর হতে পেরেছিলেন। শিশুদের মধ্যে জ্ঞানের আলো জ্বালানোই ওর জীবনের একমাত্র লক্ষ্য ছিল। আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলবাবুর হাত ধরে বছর বছর শত শত বিদ্যার্থী পাশ করে এলাকার মুখ উজ্জ্বল করেছে একসময়। 5 বছর হল উনি অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণের আগে থেকেই ওর মধ্যে এক অদ্ভুত রোগ জন্মেছিল। আজকাল বাংলা মাধ্যম স্কুলে কেউ বাচ্চাদের পড়াতে চায় না। স্কুলের ভর্তির হার চোখে পড়ার মতো কমেছিল। উনি ঘরে ঘরে গিয়ে অনুরোধ করতেন শিশুদের ওর স্কুল পড়ানোর জন্য। উনি নিজে দায়িত্ববান শিক্ষক ছিলেন, একথা ঠিক, তবুও যুগের স্রোতে গা ভাসিয়ে সবাই ইঁদুর দ্রোড়ে সামিল হত। সবাইকে উনি বোঝাতেন মাতৃভাষায় শিক্ষা লাভের গুরুত্ব। কিন্তু তবুও কম ছিল শিশু ভর্তির হার। সবাই বিরক্ত হতো। নিজের 2 নাতিকে জোর করেই নিজে স্কুলে দিতে গেছিলেন। এই নিয়ে বাড়িতেও নিতব্য অশান্তি। বৌদি রাগ করে বাপের বাড়ি চলে গেছিল 2 ছেলে নিয়ে। পরে সব ঠিক হয়েছে। অবসর গ্রহণের পর অমল বাবু বাড়িতেই অবৈতনিক স্কুল খুলেছিলেন। সেভাবে ছাত্র না আসায় বন্ধ করতে হয়েছিল। আপাতত ইংরেজি স্কুলে পড়া 2 নাতিকে রোজ বিকেলে মাতৃভাষা শেখান উনি। এতেই শান্তি এসেছে সাময়িক। পাড়ায় ছোট শিশুদের বাবা মাকে দেখলেই উনি বোঝাতে ছুটেন যে বাংলায় পড়েও বড় হওয়া যায়। নিজের হাতে গড়া কৃতি ছাত্রদের উদাহরণ দেন সবাইকে। আজ পেপারে দিয়েছে বেশ কিছু বাংলা মাধ্যমের সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র নেই বলে। এই খবর দেখলে যে কি হবে বুলু ভাবে। বাংলা মাধ্যমে যে আজকাল কেউ আর পড়ে না বাবা বুঝবে না। বাংলায় এমএ বুলু বাবাকে দেখে রেগে যায় মাঝে মাঝে। আজ বাংলা নিয়ে পড়ে ঘরে বসে রয়েছে সে। চাকরি কোথায়? দুপুরে পেপার না পেয়ে মেয়েকে একবার জিজ্ঞেস করেছিলেন অমলবাবু। বুলু এড়িয়ে গেছে। কিন্তু বিকেলে শহর কলকাতার বুকে যে লজ্জাজনক ঘটনা ঘটল তা টিভির দৌলতে অমলবাবুর চোখ এড়াল না। কিন্তু এই প্রথম বুলু দেখল ওর বাবা টিভি অফ করে বারান্দায় এসে বসলেন। কারো সাথে কথা নয়, কোনো রকমভাবে উত্তেজিত নয় মানুষটা। একভাবে আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন উনি। বুলু 2 বার খেতে ডেকেছে। আসেননি। 2 নাতি বই নিয়ে ঘুরঘুর করে ফিরে গেছে। ছেলে বউ ভয় পেয়েছে ওই মৌন বৃদ্ধকে ডাকতে। বুলু দেখেছে বাবার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে মিশে যাচ্ছে। মাঝরাতে জোর করে ঘরে এনেছে ও বৃদ্ধ বাবাকে। এই অবুঝ বৃদ্ধকে কে বোঝাবে এই যুগে বাংলার আর দাম নেই। দাম নেই বাংলা ভাষার রক্ষকদের। তাই তো আজ বিবেকানন্দ থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে হাত কাঁপে না কারো। এ যে বাঙালির লজ্জা, বাংলার লজ্জা। আজ বহুদিন পর বাবার ঘরেই শোয়ে বুলু। ভয় লাগে লোকটার জন্য। ঝকঝকে একটা সকাল, বুলু উঠে দেখে বাবা বিছানায় নেই। দৌড়ে বাইরে যায় ও। না, হেঁটে বোধহয় ফেরেননি উনি। বাড়ির ভেতরে কুয়োতলার দিকে যেতে গিয়ে স্তব্ধ হয়ে যায় বুলু। সে ঠিক দেখছে তো। কুয়োর পারে কাদা মাটি নিয়ে বসেছেন বাবা, সঙ্গে 2 নাতি। কচি কচি হাতে মাটির তাল ডলছে ওরা। পাশে একটা বিদ্যাসাগরের ক্যালেন্ডার। বাবা বলছেন, এভাবেই গড়ব, আবার ভাঙবে, আবার গড়ব, যতবার ভাঙবে ততবার গড়ব। ঈশ্বর রয়েছে আমাদের মনে প্রাণে। ভেঙে গুঁড়িয়ে দিলেও ঈশ্বরকে মুছতে পারবে না ওরা। কাদা মাখা 2 জোড়া কচি হাতের সাথে 1 জোড়া বুড়ো হাত গড়ে চলেছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি। বুলুর পিছনে এসে দাঁড়িয়েছে ওর দাদা, বৌদি। সবার চোখে জল। একে একে সবাই হাত লাগায় মূর্তি গড়তে। কটা মূর্তি ভেঙে কি আর বাঙালির ইতিহাস বদলানো যাবে? শয়ে শয়ে মূর্তি গড়বে আগামী প্রজন্ম।
মাটি মাখা হাতগুলোর দিকে তাকিয়ে হেসে ওঠেন বৃদ্ধ অমলকান্তি। বলেন, এই তো হাতের সংখ্যা বাড়ছে। আরও বাড়বে, বাড়তেই হবে। এভাবেই নতুন করে গড়ব আমরা আমাদের ইতিহাস।